আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি আরমান মুজাহিদ। আমাদের আজকে লিড নিউজের শিরোনাম, খাগড়াছড়ি ফের উত্তপ্ত, সক্রিয় বিশেষ মহল। চলুন দর্শক, চট্টগ্রাম ব্যুরো থেকে পাঠানো নিউজটির বিস্তারিত জেনে নেওয়া যাক। খাগড়াছড়িতে স্কুল ছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ নিয়ে তুলকালাম কাণ্ড চলছে। এ ঘটনার দায় কোনো তদন্ত ছাড়াই বাঙালিদের ওপর চাপানো হচ্ছে। আন্দোলনের নামে 3 দিন ধরে চলছে তাণ্ডব। সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যানবাহনে হামলার পাশাপাশি দেদার কাটা হচ্ছে গাছ, সড়ক অবরোধ করে স্থবির করে দেওয়া হয়েছে জনজীবন, হেনস্থা করা হচ্ছে পর্যটকদের। এতে ধর্ষণের অভিযোগ ও বিষয়টি ঘিরে আন্দোলনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। গত 23 সেপ্টেম্বর রাতে জেলা শহরের সিঙ্গিনালা এলাকায় 8ম শ্রেণী পড়ুয়া এক মারমা কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। পরদিন ভোরে সদর থানায় অজ্ঞাত পরিচয়ে 3 জনের নামে মামলা করা হয়। এতে অভিযোগ করা হয়, রাত 9টার দিকে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে ওই কিশোরীকে আটকে দলবদ্ধ ধর্ষণ করে 3 জন। ঘটনা ঘটার সময় দাবি করা হয় 23 সেপ্টেম্বর রাত 9টা। এর কিছুক্ষণ পরেই স্থানীয় চয়নশীলের ছবি মোবাইল ফোনে নিয়ে তাকে খোঁজাখুঁজি করেন পাহাড়ি কয়েকজন যুবক। তারা চয়নের বাড়িতে গিয়ে হানা দেন এবং ভাঙচুর চালান। পরিবার থেকে তাদের জানানো হয়, চয়ন রাঙ্গামাটি কাপ্তাইয়ের সুইডিশ পলিটেকনিক ইনস্টিটিউটে পড়েন। তিনি গত 13 সেপ্টেম্বর বাড়ি থেকে কাপ্তাই চলে যান এবং তখন থেকেই সেখানে অবস্থান করছেন। এরপর হানা দেয়া পাহাড়ি যুবকরা চয়নের ছোট ভাই শয়নশীলকে খুঁজতে থাকেন। এক পর্যায়ে তাকে পেয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয় এবং 24 সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ। বর্তমানে তাকে 6 দিনের রিমান্ডে রাখা হয়েছে। এমনকি তার বাবা যে দোকানে কাজ করতেন সেখান থেকেও তাকে অপসারণ করা হয়েছে। ধর্ষণের অভিযোগ ও বাঙালি তরুণের বাড়িতে হানা দেয়া নিয়ে যখন ধীরে ধীরে সন্দেহ ঘনীভূত হচ্ছে, সেখানে অভিযুক্তদের গ্রেপ্তার দাবিতে তুমুল আন্দোলনের নামে নাশকতার চেষ্টা চালাচ্ছে একাধিক মহল। এতে সবচেয়ে বেশি ইন্ধন দেওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পার্বত্য বিষয়ক মন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরার বিরুদ্ধে। এছাড়া উত্তেজনা ছড়িয়ে দেওয়ার পেছনে পাহাড়ের একটি আঞ্চলিক দলসহ ভারতের ত্রিপুরার এক নেতা, দেশি ও আন্তর্জাতিক একটি চক্র ক্রীড়নকের ভূমিকা পালন করছে বলে গোয়েন্দারা মনে করছেন। তারা বলছেন, ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে পাহাড়কে অশান্ত করার অপচেষ্টা চলছে। গোয়েন্দা সূত্র জানায়, উত্তেজনার পারদ ছড়িয়ে দিতে খরচ করা হয়েছে বিপুল পরিমাণ অর্থ। কয়েকটি চক্র মূলত গত বছরের 19 সেপ্টেম্বর মামুন হত্যার জেরে সংঘটিত খাগড়াছড়ি ও দীঘিনালায় 3 জনের মৃত্যুর বর্ষপূর্তির দিন থেকে পুরো জেলাকে উত্তপ্ত করার নানা ফন্দি করছিল। গতকাল শনিবার কিশোরীকে ধর্ষণের বিচারের দাবিতে দ্বিতীয় দফায় আহত সকাল সন্ধ্যা অবরোধের শুরু থেকে পিকেটাররা ছিল মারমুখী। জেলার বিভিন্ন স্থানে গাছ কেটে যানবাহন চলাচলে বাধা প্রদান সহ পর্যটকদের নানাভাবে হেনস্থা করা হয়। দুপুর 1:30টার দিকে খাগড়াছড়ি সদরে পিকেটাররা ও স্থানীয় বাঙালি যুবকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল ও গুলতি নিক্ষেপের ঘটনা ঘটে। এরপর জেলা সদরের বিভিন্ন স্থানে ভাঙচুর ও সংঘর্ষ ছড়িয়ে পড়ে। ঘটনার জন্য পাহাড়িরা বাঙালিদের আর বাঙালিরা পাহাড়িদের দায়ী করছেন। হামলায় উভয় পক্ষের কতজন আহত হয়েছে তা নিশ্চিত হওয়া সম্ভব না হলেও খাগড়াছড়ি সদর হাসপাতালে 12 জন চিকিৎসার জন্য যান বলে জানা গেছে। স্বনির্ভর বাজার, মহাজন পাড়াসহ বিভিন্ন স্থানে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। জানমালের ক্ষয়ক্ষতি ও পরিস্থিতি নিয়ন্ত্রণে খাগড়াছড়ি জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক ABM ইফতেখারুল ইসলাম খন্দকার দুপুর 2টা থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলায় এবং বিকাল 3টা থেকে গুইমারা উপজেলায় 144 ধারা জারি করেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে 7 প্লাটুন বিজিবি মোতায়েনের কথা জানান বিজিবি খাগড়াছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরান কবির উদ্দিন। 144 ধারা জারি করার পরও বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে বিকেল 4টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত জেলা শহরের নারিকেল বাগান, খাগড়াছড়ি বাজার, পানখাইয়া পাড়া সড়ক ও আদালত সড়কে পুলিশ মুহুর্মুহু সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল নিক্ষেপ করে এবং ধাওয়া দেয়। স্থানীয় বাঙালিদের অভিযোগ, তারা প্রতিরোধ করতে গেলে পুলিশ ও সেনাবাহিনী তাদের ওপর হামলা চালায়, অথচ পাহাড়িদের সঙ্গে নতজানু ও তোষামোদি করে তাদের মাথায় চড়িয়েছে। অন্যদিকে স্থানীয় পাহাড়িরা অভিযোগ করেন, পুলিশ ও সেনাবাহিনীর মদতে বাঙালিরা তাদের ওপর হামলা করার সাহস দেখিয়েছে। অনুসন্ধানে জানা গেছে, প্রশাসনকে যাচাই বাছাইয়ের সুযোগ না দিয়ে গত বুধবার দুপুর ও বিকেলে 2 দফায় 2 সংগঠনের ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে সাধারণ পাহাড়িদের ক্ষুব্ধ করে তোলা হয়। বৃহস্পতিবার অর্ধদিবস সড়ক অবরোধ এবং শুক্রবার নিপীড়ন বিরোধী সমাবেশের নামে খাগড়াছড়িতে 9 উপজেলা থেকে কয়েক হাজার নারী পুরুষ জড়ো করা হয়। সমাবেশের নামে খাগড়াছড়ি চট্টগ্রাম ও খাগড়াছড়ি ঢাকা
এবং পানছড়ি আঞ্চলিক সড়ক অবরুদ্ধ করে রাখা হয় 1 ঘন্টারও বেশি সময়। চট্টগ্রাম থেকে কাজ শেষে ফেরার পথে টহল দলের ওপর হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর ও কয়েকজন সেনা সদস্যকে আহত করা হয়। সেনাবাহিনী চরম ধৈর্যের পরিচয় দিয়ে পিছু হটে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে ধর্ষণের অভিযোগে আটক শয়নশীল প্রকৃতপক্ষে ঘটনার সঙ্গে জড়িত কিনা তা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীর বাবা খাগড়াছড়ি সদর থানায় দায়েরকৃত মামলায় ঘটনার সময় রাত 9টা উল্লেখ করলেও আমার দেশের হাতে আসা কয়েকটি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে শয়নকে রাত 7:30 থেকে 9:52 পর্যন্ত খাগড়াছড়ি বাজারে বিভিন্ন দোকানে পূজার কেনাকাটা করতে দেখা গেছে। এখানে উল্লেখ করা প্রয়োজন, দীঘিনালার 9 মাইলে কৃত্তিকা ত্রিপুরা নামে 5ম শ্রেণীর এক শিশুকে হত্যার পরও বাঙালিরা ধর্ষণ ও হত্যার সঙ্গে জড়িত অভিযোগ করে পরিস্থিতি উত্তপ্ত করে তুলছিল। আন্দোলনের মাধ্যমে স্থানীয় পুলিশকে বাধ্য করে ঘটনার সঙ্গে জড়িত মর্মে 2 বাঙালির স্বীকারোক্তি আদায় করা হয়েছিল। পরে পিবিআই এর তদন্তে স্বগোত্রীয়রা জড়িত বলে প্রমাণ হয়। গতকাল দ্বিতীয় দিনের মতো জুম ছাত্র জনতার ডাকে সকাল সন্ধ্যা অবরোধ পালন করা হয়। অবরোধের কারণে ঢাকা চট্টগ্রাম খাগড়াছড়ি সড়ক ও আন্তঃজেলা সড়কে কোনো ধরনের যানবাহন চলাচল করেনি। অবরোধকারীরা খাগড়াছড়ি ঢাকা চট্টগ্রাম সড়কের বলপিয়া আদাম এলাকা সহ জেলার বিভিন্ন সড়কে গাছ কেটে ফেলে এবং টায়ার জ্বালিয়ে অবরোধ করে। অবরোধের সমর্থনে পিকেটিং করে পিকেটাররা। তবে শহর এলাকায় হালকা কিছু ব্যাটারি চালিত অটোরিকশা ও মোটর সাইকেল চলাচল করে। ঢাকা থেকে ছেড়ে আসা নৈশ কোচগুলো বিভিন্ন স্থানে আটকে পড়ে। যারা সাজেকে ঘুরতে এসেছেন তারা চরম বিপাকে পড়েছেন। অনেক পর্যটককে 3-4 কিলোমিটার হেঁটে শহরে ঢুকতে দেখা গেছে। দুপুরে আলু টিলার পুনর্বাসন এলাকায় পানছড়িতে লাশ নামিয়ে চট্টগ্রামে ফেরার পথে অ্যাম্বুলেন্সে হামলা চালিয়ে ভাঙচুর করে পিকেটাররা। খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা জানান, অবরোধের কারণে কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। জনজীবন স্বাভাবিক আছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে। এছাড়া সব গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। দর্শক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। আল্লাহ হাফেজ।